আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বই 40 পৃষ্ঠা দেখো। এই সমস্যাগুলো আপনি সমাধান দেখাবো তোমাকে আমি। বলছি একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম এবং 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে, তাই না? আমরা এটা কিভাবে করবো দেখো। মোট দেখবো কি মোট দ্রব্য আছে, দ্রব্য আছে এটা লিখবো। তারপরে লিখবো আমরা 14,845 বস্তা। তার নিচে লিখবো আমরা 10,483 বস্তা। আর কি আছে 6,958 বস্তা। 6,958 বস্তা। তাহলে মোট অর্থ কি? মোট অর্থ কোন যোগ, যোগ করে দেখাই আমরা কত হয়। 5 3 8 8 16 6 হাতে 1 6 6 আর 6 আর 4 10 10 আর 8 18 8 হাতে 1 9 10 10 4 14 14 আর 8 22 এর 2 হাতে 2, তাই না? 6 8 8 4 12 2 হাতে 1 3 এত বস্তা। ওকে ফ্রেন্ডস, তারপর দেখো তোমরা 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 6 নম্বরে বলছে এরকম যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 3,582 থেকে 475 বড়। তাহলে আমরা কি লিখবো? সংখ্যাটি। কি লিখবো আমরা? সংখ্যা কত হবে? 3,582। এই সংখ্যা থেকে 475 বড়। তাহলে 475 যোগ করবো, বেরোবে আমাদের সংখ্যা কত হয়? 7 15 5 হাতে 1 4 5 5 5 10 0 হাতে 1 4। ওকে ফ্রেন্ডস, তারপরে তোমরা 7 নম্বর অঙ্কটা দেখো। ফ্রেন্ডস 7 নম্বর অঙ্কটা বলছো দেখো। বলছে 3 8 5 0 6 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করতে জানি। দেখো বৃহত্তম সংখ্যা কিভাবে হবে? এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে বড় থেকে ছোট ক্রমে সাজালেই বৃহত্তম হয়। কত হয়? 8 6 5 6 5 4 3 0। এবার লেখো ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজালেই হবে। শূন্য এক ঘর পরে 3 0 4 5 6 8। এখন দেখো পার্থক্য হচ্ছে। পার্থক্য মানে কি? পার্থক্য মানে বিয়োগ। দেখো পার্থক্য তুমি বিয়োগ করে কত হবে? এখানে 2 হাতে 1, 7 আছে কত হলে 13 হবে, 6 হলে হাতে 1, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতে 1, পাশে পাশে মিলে গেলে 0 6 5। ওকে ফ্রেন্ডস, এখন দেখো 8 বলছে এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে আমরা সংখ্যাটি। সংখ্যা কত হবে আমাদের? 1 2 8 7 9 2। নিচে লিখবো আমরা কত? দেখো 83,291। এটা বিয়োগ করতে হবে, কারণ দেখো যদি বলে আমি 5-এর সাথে কত যোগ করলে 15 হবে, এটা কিভাবে পাবা? 10 কিভাবে পেয়েছে? দেখো 15 বিয়োগ 5। তো এখানেও আমরা তাই করেছি। কত থেকে 1 0 5 5, তাহলে 8 কত হলো 4। ওকে ফ্রেন্ডস, তারপরে 9 নম্বর অঙ্ক তোমরা দেখো। ফ্রেন্ডস 9 নম্বর অঙ্কটা দেখো। বলতেছে কি তিনটি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে দুটি সংখ্যা এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথমে দুটি সংখ্যার যোগফল বের করব। লেখো দুটি সংখ্যার যোগফল। যোগফল কত হবে আমাদের? দেখো 32,074 আর কত আছে? 20,689। 20,689। তোমরা দেখি কত হয়? 13 3 হাতে 1 9 16 6 হাতে 1 7 2 5। এখন দেখো তিনটা সংখ্যার যোগফল থেকে যদি দুটো সংখ্যার যোগফল বাদ দিলে তৃতীয় সংখ্যাটি কিন্তু বেরিয়ে আসবে। এখন লিখবো আমরা তৃতীয় সংখ্যাটি। সংখ্যা কত হবে আমাদের? দেখো 89,300
340, তার নিচে লেখো 52,763। কত হবে এখানে? 7 হাতে 1, 7 আছে কত হলে 14 হবে, 7 হলে হাতে 1, 8 আছে কত হলে 13 হবে, 5 হলে হাতে 1, 3 আছে কত হলে 9 হবে, 6 হলে 3। ওকে ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাজে অংশগ্রহণ করার জন্য।